আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আল্লামা সাঈদীর পুত্র মাসুদ সাঈদীর নামে মামলা করায় টু দ্য ব্রাইট টক শোতে এসে কঠিন প্রতিবাদ করলেন বিএনপি নেতা মুনিরুজ্জামান মুনির। তিনি আরও বলেন, ছাত্রলীগ নেতারা আল্লামা সাঈদীকে নিয়ে পোস্ট করার কারণে তাদেরকে বহিষ্কার করা হয়েছে। মসজিদের ভিতর ইমামেরা যখন আল্লামা সাঈদীকে নিয়ে দোয়া করেছে, তাদেরকেও মসজিদ থেকে বের করে দেওয়া হয়েছে। তো দর্শক, চলুন আমরা সেই টক শোটা একটু দেখে আসি। 5,000 লোককে এই আসামি করা হয়েছে। 1 নম্বর আসামি দেওয়া হয়েছে সেই যে মৃত্যুবরণ করলো তার ছেলেকে। এইটা কি পৃথিবীর কোথাও আছে? একটা অসুস্থ ছিল, সে মূর্ছা যাচ্ছে, তার বাবার জন্য আবার ওই ঢাকায় বসে তাকে ডাক্তার দেখানো হচ্ছে। সে কিভাবে আগুন দিল, কিভাবে বাধা দিল, আপনার এটা বুঝতে হবে যে এটা কোথা থেকে আমাদেরকে বলছে বহিষ্কার না, চাকরিচ্যুত করতেছে। এটাকে বহিষ্কার বলা যাবে না। বলেছে যে দেশে একজন মুসলমানের মারা গেলে ইন্ডিয়া লেখা যাবে না কোন সংগঠনে, সেই সংগঠনে আমি থাকতে চাই না। আমি কি বলবো না, ধন্যবাদ কি, আমার তো মাত্র 7 মিনিট হয়েছে। ধন্যবাদ কিসের? তাহলে আমি আর আসবো না। আপনি বলেছেন প্রথমেই যে ছাত্রলীগের কর্মীদের বহিষ্কার করেছে কারণ তারা ইন্ডিয়া লিখেছে বা এই শোক দিয়েছেন। এই জন্য আমি দেখেছি যে ব্রাহ্মণবাড়িয়ায় 6 ছাত্রলীগ, নরসিংদীতে 17 জন, জামালপুরে 17 জন, এরপর ব্রাহ্মণবাড়িয়ায় আরো পরে 11 জন করেছে, এরপর নরসিংদীতে করেছে 7 জন, এরপর সাতক্ষীরাতে করেছে 3 জন, এরপর চট্টগ্রামে করেছে 9 জন, এরপরে লোহাগড়ায় করেছে 3 জন এবং একজন। আমি কয়েকটা পত্রিকায় দেখলাম যে একজনে বলেছে যে দেশে একজন মুসলমানের মারা গেলে ইন্ডিয়া লেখা যাবে না কোন সংগঠনে, সেই সংগঠনে আমি থাকতে চাই না। এটা একটা স্ট্যাটাস দিয়েছিলেন। সেই স্ট্যাটাস দেওয়ার পরে তাকে বহিষ্কার করেছেন। বহিষ্কার করার পরে সে আবারও স্ট্যাটাস দিয়েছেন। তার নাম রাকিবুল ইসলাম শেখ, রকি, বাডারা ইউনিয়ন সাধারণ সম্পাদক। এবং উনি বলেছিলেন, আমি একজন মুসলমান হয়ে একজন মুসলমান মারা যাওয়াতে যদি ইন্ডিয়া বলতে না পারি, তাহলে ওই সংগঠন যারা নিষেধ করবে থাকবো না। পরবর্তীতে তাকে বহিষ্কার করছে। বহিষ্কার করার পরে আবার সে শুধু বলছে যে আলহামদুলিল্লাহ। এই যে বিষয়গুলো, এইগুলো কেন হচ্ছে? এটা হচ্ছে, আপনি যদি স্পষ্টভাবে বলেন, কিছুদিন আগে ওবায়দুল কাদের সাহেব বলেছে এখানে যারা আমরা আছি তার চেয়ে অনেক বড় মাপের নেতা, অনেক বড়। সেই ওবায়দুল কাদের বলেছে, সাংবাদিকরা যখন জিজ্ঞাসা করেছে, বিবেকের চাপ, নির্বাচন সঠিকভাবে এবার হবে, এবার কোনো কারচুপি হবে না, এবার নির্বাচন স্বচ্ছ হবে, জনগণের অংশগ্রহণমূলক হবে। তার মানে কি? এর আগে যে চুরি করছে চোর, এবং উনি এর আগে বলেছে একবার, আমি আপনাদের স্পষ্ট জানাই, ইভিএম এ ভোট হইলে দিনের ভোট রাতে হতো না। পেপার কাটিং আছে, আপনি দেখতে চাইলে আমি দেখাবো, প্রত্যেকটা সময় যদি নষ্ট না করতে চান তাইলে দেখাবো। এরপর ওনার ভাই মির্জা কাদের বলেছে যে বাংলাদেশে ফেয়ার নির্বাচন হলে একটা আসনও নৌকা জিতবে না, বরঞ্চ পালাবার দরজা টোয়াই পাইতো না। এই কথা তারা বলেছে। আগের নির্বাচন কমিশন বলেছে যদি ইভিএম এ ভোট হতো দিনের ভোট রাতে হতো না। এই নির্বাচন কমিশন এসেই সাংবাদিকদের একাধিকবার বলেছে ইভিএম এ ভোট হলে দিনের ভোট রাতে হতো না। এরা যে ভোট চোর, স্বীকৃত চোর। এবং এই ওনাদের মহাজোটের রাশেদ খান মেনন, তিনি 2টা বড় বড় সভায় বলেছে যে আমিও নির্বাচিত না, আমি সাক্ষী, এবং আমার শেখ হাসিনাও নির্বাচিত হয়নি। আমি যাচ্ছি এখানে যে বিবেকের চাপ, তাড়না বা ধ্বংসন, এই ধ্বংসনের মধ্যে দিয়ে তারা এই সমস্ত কথা বলে বা হচ্ছে। এবং আপনি বলছেন যে সাঈদী সাহেবের কবরে পুলিশ রেখেছে, হয়তোবা তারা চিন্তা করেছে যে বেশি ভক্তকুল আসলে কোনো সমস্যা হতে পারে বা নাও হতে পারে, তাদের একটা চিন্তা ভাবনা করে প্রশাসন করেছে। তবে আমি সেই ক্ষেত্রে বলবো যে আপনি পাহারা দেন, সমস্যা নাই, কিন্তু তার ভক্তকুল আসলে শৃঙ্খলাভাবে তাদের কবর জিয়ারত করতে দেন। এটা তো আমি মনে করি না কোনো সমস্যা। কবর জিয়ারত ইসলাম এবং কোরআনে একেবারে সিদ্ধ এবং করা যাবে। আমরাও রওজা গিয়ে সেখানে জিয়ারত করেছি, অন্য জায়গায় জিয়ারত করেছি। আমি 2বার বড় হজে গেছি আমার ছেলে মেয়ে স্ত্রী নিয়ে, সেখানে আমরা সব জায়গায় গিয়েছি। এমনকি আমি মক্কা থেকে আবার জেদ্দায় গিয়েও সেখানেও বিবি হাওয়ার, সে আদমের, ওখানেও আমরা কবর জিয়ারত করেছি। এটা করা যায়, সেটা আমরা দেখেছি। ইমামদেরকে বলছে বহিষ্কার না, চাকরিচ্যুত করতেছে। এটাকে বহিষ্কার বলা যাবে না। এটাও মনে করেন যদি ওই মসজিদে আগেই নীতি নির্ধারণীরা বলতো যে দেলোয়ার হোসেন সাঈদী বা এই লোক মারা গেলে বা এই দলের লোক মারা গেলে কোনো দোয়া দরুদ করা যাবে না, তাহলে এটা শুধু দেলোয়ার হোসেন সাঈদীর ক্ষেত্রেও না,
আমরা বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করতে গেলে কোনো মসজিদে ভয় পায় বলে কি আমাদের চাকরিটা চলে যাবে? আপনার সেখানে আমি আমার বাসায় এনে দোয়া করাই। আপনাকে আমি 2-3টা ভিডিও দিতে পারি। আমি যখন বাড়ি যাই, আমার নিজের করা মসজিদ, আমি 3টা মসজিদ করেছি, সেইখানে এককভাবে সেই মসজিদে যখন যাই, তারা তো নিরুপায়, কষ্ট পায় যে একজন এই মসজিদটা দিচ্ছে, আমরা নামাজ পড়ি, তারা সেই যখন দোয়া পড়ে তখন সাউন্ড কম করে, অর্থাৎ অন্য অন্য কথা বলে, যখন আমাদের নেতাদের কথা বলতে যায় জিয়াউর রহমান বা, এই হচ্ছে ফ্যাসিস্টের একটা বহিঃপ্রকাশ। শুধুমাত্র ওনার কথা তো বললে হবে না। তাহলে আমি আপনাকে বলতে চাচ্ছি যে যেহেতু মিলি আপা কিছু কথা বলেছে, এখন ওনরা যদি না বুঝে, ওনাদের রচনা যদি আসে গরু লেখে যদি ঘোড়া, উনি বলতেছে এই 21 দফা 1 দফা। আরে ভাই, স্পষ্ট, আমার আরো দফা বেশি বলেন। বিএনপির 19 দফা হচ্ছে বিএনপি কিভাবে চলবে, এটা প্রতিষ্ঠাতাকালীন আমাদের গঠনতন্ত্রে এই 19 দফা নিয়ে আমরা কাজ বাজ সবকিছু করি, এই দফায় আমরা থাকি। এরপরে বলা হচ্ছে যে পরবর্তীতে আমরা 2022-এর 10ই ডিসেম্বর, আমি সেখানে আমি বক্তা ছিলাম সেই আমাদের সেই মাঠে, সেইখানে ঘোষণা করা হয়েছিল 10 দফা। এটা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার যাদেরকে গ্রেপ্তার করেছে তাদের মুক্তি, বাজার দর নিয়ন্ত্রণ, 10 দফা দিয়েছে। এই দাবিতে আন্দোলন চলবে। এরপরে আপনারা জানেন আমরা 27 দফা খসড়া করেছিলাম বিভিন্ন দলকে নিয়ে, যে পরবর্তীতে এই যে আজকে চোর, এই যে ডাকাই, এই যে কোটি কোটি টাকা বিদেশে পাচার করে, একটা ছাত্রলীগ 2,500 কোটি টাকা পাচার করে ধরা পড়ে, গ্রেপ্তার হয়। এই প্রধানমন্ত্রীর বেয়ার ভাই বাবর 2,000 কোটি টাকা পাচার করে। আর আমার নেত্রী 93 সালে তার স্বামীর বন্ধুর ছেলে তার নামে 2 কোটি টাকা দিয়েছে। সেই টাকা ওই সময় ফিক্সড অ্যাকাউন্টে রেখেছে, সেইখানে সেই টাকায় বেড়ে পরবর্তীতে 2007 সালে দেখা গেল এখানে স্পষ্টভাবে রায় দিয়েছে। রায়ে বলেছে তসরুপ করে নাই, আত্মসাৎ করে নাই, এক অ্যাকাউন্ট থেকে এক অ্যাকাউন্টে নেওয়ায় দুর্নীতি হয়েছে। এখন কত সুন্দর বলে বলে এতিম। আর এদের যে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা, আজকে 17 লক্ষ কোটি টাকা পাচার করেছে, পেপার পত্রিকায় ডকুমেন্ট সহ আসতেছে, তার কোনো কিছু বলে না। এরা যে বড় টাকায়, অথচ একটা টাকা তসরুপ হয়নি, সেইখানে বলে শুধুমাত্র এটার জন্য। এরপর আমি বলেছিলাম 27 দফা মানে রাষ্ট্র মেরামত, একজন প্রধানমন্ত্রী 2 বার থাকতে পারবে না, এই ধরনের কথা নিয়ে এটা খসড়া করা হয়েছিল। এবং সেই দিন আমি ছিলাম সেই রেস্টুরেন্টে গুলশানে, এবং এখানে অনেকে এসেছিলেন। সেই পরে বলছে না, এটা আরো কিছু সংযোগ করতে হবে। পরবর্তীতে শেষমেশ 31 দফা দিয়ে চূড়ান্ত করেছে। এখন এরপরে আন্দোলনের কথা বলা হয়েছিল যে আমরা আন্দোলন যদি এগুলো না মানে, আমরা শেষমেশ একটাতেই যাব, যে যদি আমরা যা কিছু চাচ্ছি সেইটা একমাত্র শেখ হাসিনার পদত্যাগ হলেই তো, যদি নির্দলীয় সরকার চাই, নির্দলীয় সরকার আসবে, এটা আসবে। সেই জন্য 1 দফা শেখ হাসিনার পদত্যাগ। বাবার মৃত্যু, সেই মৃত্যুতে অনেক রকমের কথাবার্তা বলতেছে, অথচ সে ছিল, অসুস্থ হয়ে পড়েছিল, তাকে আসামি করে 5,000 লোককে এই আসামি করা হয়েছে। 1 নম্বর আসামি দেওয়া হয়েছে সেই যে মৃত্যুবরণ করলো তার ছেলেকে। এটা কি পৃথিবীর কোথাও আছে? একটা অসুস্থ ছিল, সে মূর্ছা যাচ্ছে, তার বাবার জন্য আবার ওই ঢাকায় বসে তাকে ডাক্তার দেখানো হচ্ছে। সে কিভাবে আগুন দিল, কিভাবে বাধা দিল, কিভাবে কি করলো, আপনার এটা বুঝতে হবে যে এটা কোথা থেকে হুকুম হয়। সেখানে আমরা দেখলাম এখন সারা দেশব্যাপী গ্রেপ্তার হচ্ছে। এটা কি একটা কথা? এটা কি গণতান্ত্রিক কথা? এটা ফ্যাসিস্টের কথা, এটা স্বৈরাচারের কথা, এটা বাকশালীর কথা, এটা অবৈধ যারা ক্ষমতায় থাকতে চায় তাদের এই কথা। প্রিয় দর্শক, আপনারা ভিডিওটা দেখলেন। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। পরবর্তীতে কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে আসবো ইনশাল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।